বাম ও ইসলামিক ষড়যন্ত্রের সূত্রপাত হয় 1526 খ্রিস্টাব্দে, যখন বাবর কাবুল হয়ে হিন্দুস্তান আক্রমণ করেন। ধুন্ধুমার যুদ্ধ হয়। হিন্দুস্তানের পবিত্র হিন্দু ঐতিহ্যের পতনের সেই শুরু। বাবার যে কেজিবি এজেন্ট ছিলেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। উনি এসেছিলেন উজবেকিস্তান থেকে, সেটা সোভিয়েতের অংশ। আরো আকর্ষক ব্যাপার হলো বাবর মঙ্গল বংশের লোক, মঙ্গোলিয়া চীনের বর্ডারে। আরে মাও সেতুং এর এজেন্ট হিসেবে উনি কাজ করতেন। সেই সময়ে চীন আর রাশিয়া এই দুটো দেশ একসঙ্গে হিন্দুস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। সঙ্গে ছিল ইসলামী দুনিয়া। এই সব কিছুতে বলিয়ান হয়েই তো বাবর হিন্দুস্তান আক্রমণ করেন। তখন হিন্দুস্তানের রাজধানী দেহলির রাজা ছিলেন ধার্মিক ইব্রাহিম লোদি। বাম ইসলামিকরা যথারীতি সংগ্রাম সিংহ নামক এক বিশ্বাসঘাতক হিন্দু দালালকে বশ করে ফেলে। তখন প্রচণ্ড যুদ্ধ চলছে। সেই অবস্থায় দালালের সাঙ্গপাঙ্গরা হঠাৎ আমাদের সংগ্রাম চলছে চলবে বলে লোদির বিরুদ্ধেই স্লোগান দিতে শুরু করে। ধাক্কা সামলাতে না পেরে লোদি যুদ্ধে হেরে যান। তার বংশধররা চলে যান গুজরাতে। কেজিবি এবং চৈনিক চরদের নজর এড়াতে তাদের পদবি লোদি থেকে পাল্টে মোদি করে নিতে হয়। তাতে তারা প্রাণে বাঁচেন। আমাদের পুরো অপারেশনই হতো গোপনে। গোপনীয়তা বজায় না রাখতে পারলেই খতম। আমরা দিনের পর দিন সংগ্রাম চলছে চলবে স্লোগান দিয়ে গেছি, ইনকিলাব জিন্দাবাদ বলে গেছি, কিন্তু এটা যে বাম ইসলামিক ষড়যন্ত্রের অংশ সেটা কেউ জানতোই না। সত্যি কথা বলতে কি, বাবরের কথা আমরা কিছু কিছু জানলেও সংগ্রাম সিংহ যে আমাদের লোক সেটা আমাদেরই জানা ছিল না। বেশি জানতে গেলেই কচাম। আমরা আমাদের কাজ করতাম, যুদ্ধের মতো চলত। যুদ্ধের পরই পুরো দমে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। যুদ্ধ যেখানে হয়েছিল জায়গাটির নাম ছিল জলপথ। সিংহাসনে বসতে না বসতেই বদলে নাম করে দেওয়া হয় পানিপথ। দেহলির নাম পাল্টে হয় দিল্লি। রামের জন্মভূমি অযোধ্যার নাম পাল্টে করে দেওয়া হয় ফৈজাবাদ। এখানেই শেষ নয়। কেজিবির নির্দেশে বাবর সোজা চলে যান অযোধ্যায়। রামের জন্মভূমির উপর যে মন্দির ছিল তাকে ভেঙে গুঁড়িয়ে তৈরি করেন এক খুব খারাপ ধরনের এক মসজিদ। হিন্দুস্তানবাসী এই অধার্মিক শাসনকে সহজে মেনে নেয়নি। 1992 সালে মহাবিদ্রোহে গোটা মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়। হঠাৎ করে এই বিদ্রোহ হয়নি, এর প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছিল। এমনকি বাবর মারা যেতেই আর এক ধার্মিক বীর সুরশাহ কিছুদিনের জন্য দেহলি দখলও করে নেন। সুরশাহ ছিলেন একজন অসামান্য প্রতিভাধর মানুষ। গলায় যেমন সুর, গায়ে তেমন জোর। অসম্ভব ভালো গান গাইতেন বলে তার নামই হয় সুর। আবার খালি হাতে একটি বাঘ মেরেছিলেন বলে তাকে শের বলেও ডাকা হতো। বাঘ মারার পর তিনি সে নিয়ে বাঘ মামা নামে একটি গান লিখেছিলেন। সেই গান থেকেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শুরু হয়। পায় পড়ি বাঘ মামা, করোনা গো রাগ মামা, তুমি যে ঘরে তা জানত, তব অচিন্ত রূপ চর্চিত মহিমা, তব অচিন্ত তুমি যে ঘরে তা জানত। এইভাবেই তিনি রাগ সঙ্গীত আবিষ্কার করেন। দেবদেবীর খুব ভক্ত ছিলেন বলে রাগ রাগিনীর নাম দিয়েছিলেন ভৈরব ভৈরবী। পরে আকবরের সময় তানসেন এইসব কৃতিত্ব আত্মসাৎ করেন। এমনকি ভৈরব ভৈরবী এইসব রাগকে বিকৃত করেই বাম ইসলামিকরা নামাজ পড়া শুরু করে। আকবর
ভোর ভাই ভোর ভাই এর পুরোটাই নকল নবিশি, হিন্দুস্তানি ঐতিহ্য, কিন্তু তার স্বীকৃতি কোথাও নেই। সুরশাহ বিদ্যুৎ গতিতে কাজ করতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তৈরি করেন হিন্দুস্তানের প্রথম হাইওয়ে জিটি রোড। এই প্রকল্পের আদলেই পরবর্তীতে স্বর্ণ চতুর্ভুজ সড়ক মহাযোজনার সূত্রপাত হয়। এই হাইওয়ে বানানোর সময়ই সুরশাহকে নিয়ে লেখা হয় সুপারহিট গান আমার সুর তোমার সুর। মিলে সুর শাহ হামারা গানটি আজও অনেকে গান, কিন্তু সুরশাহের কথা তারা ভুলে গেছে। हमारा मिले सुर शाह हमारा। দুঃখের কথা এই যে এই হিন্দু মহাপুরুষ বেশি দিন রাজত্ব করতে পারেননি। বাম ইসলামিকদের চক্রান্তে তাকে হত্যা করা হয়। সুরশাহকে মারার জন্য অনেক বড় পরিকল্পনার প্রয়োজন হয়েছিল। কালিঞ্জর দুর্গের কাছে গান পাউডার ডেগে তাকে মারা হয়। ব্যাপারটা সোজা ছিল না, এর জন্য একটা টেররিস্ট অ্যাটাক প্ল্যান করতে হয়েছিল। আমাদের R&D ল্যাব পরে ওই গান পাউডার থেকেই RTX বানায়। অনেক লোককে মরুভূমিতে ট্রেনিং দেওয়া হয়। মরুভূমির কাছে অ্যাটাক বলে ওটার কোড নেম দেওয়া হয় ওয়েসিস। পরে কথাটা বিকৃত হয়ে আইসিস হয়ে যায়, কিন্তু তখন তো আইসিস বলা হতো না। তবে প্র্যাকটিক্যালি ওটাই ছিল প্রথম আইসিস অ্যাটাক। এখন যে আপনারা আইসিস অ্যাটাকের কথা বলেন, সে সব আসলে অনেক পুরনো। আইসিসের আক্রমণের প্রথম শহীদ সুরশাহ অযোধ্যার মন্দির পুনরুদ্ধার করতে পারেননি, কিন্তু উনি খুবই রামভক্ত ছিলেন। ওনার যেখানে স্মৃতিসৌধ তারই নাম সাসারাম। সুরশাহের মৃত্যুর পর ওনার বংশধররাও গুজরাট চলে যান। মোদী বংশের মতো শাহ বংশেরও সেখানে বেশ নামডাক হয়। এবারে ইতিহাসের মজাটা দেখুন, এই দুই বংশের বংশধররাই পরবর্তীকালে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে সমস্ত পরাজয়ের শোধ তোলে। এসব অবশ্য এখন আর কোনো গোপন খবর না। এই ইতিহাস নিয়ে গুজরাটি আর হিন্দি ভাষায় একটা ভালো বই বেরিয়েছে, বাল অমিত। তাতে এইসব দিগ্বিজয়ের পূর্ণ বিবরণ পাবেন। সুরশাহের মৃত্যুর পর সমগ্র হিন্দুস্তানে দুঃখের দিন নেমে আসে। চীন এবং কেজিবির চররা এখানে বংশ পরম্পরায় রাজত্ব করতে থাকে। অজস্র মন্দির ভেঙে ফেলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল দেহলির কাছে অগ্রদেশের বিখ্যাত শিব মন্দির তেজক মহল। শোনা যায় এটি ছিল বিশ্বের উচ্চতম মন্দির। এর মধ্যে অবস্থিত লিঙ্গটি নাকি